এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি রান্না করব কলিজা বুনা করব আমার জন্য আর হচ্ছে আমার কফিলের ছেলের জন্য। আমি হচ্ছে ওরা হচ্ছে কলিজার সাথে যে থাকে আর একটা কি জানি গুর্দা মুর্দা যা যা থাকে আর কি, ওগুলো হচ্ছে ওরা খায় না। আবার আমি কলিজা খাই না, আমি ওই গুর্দা মুর্দা খাই আর কিছু খাই না কলিজার মধ্যে। তো এর জন্য আমি 2-3টা টমেটো হয়েছে কুচি কুচি হয়ে নিছি। আর পেঁয়াজ, এই পেঁয়াজ দেখলেই আমার ভয় লাগে, কারণ পেঁয়াজ কাটলে আমি 2-3 ঘন্টা পরে আমার মাথা ব্যথা 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 করে। এখন কি আর করা, কাটতে তো হবেই না। প্রবাসে আছি, বাড়ি হইলে সে না জামাইর বাড়ি থাকলে সে না জামাইরে হইতাম মিয়া তুমি খাইটা দেও, তুমি খাইবা তুমি খাইটা না। এখন তো ওখানে এই যে গুর্দা টুর্দাগুলো আছে না, ওগুলো হচ্ছে আমি খাই, যেগুলো বড় বড় করে কাটতেছি। আমি হচ্ছে কলিজা খাইতে পারি না, কলিজা আমার কাছে ভালো লাগে না, কেমন জানি লাগে, শক্ত শক্ত, আর ওইগুলা ভাল লাগে। তো ওইগুলার হচ্ছে মরিচ দিয়ে রান্না করবো। আর কলিজাগুলো হচ্ছে বেটির 2টা ছেলের জন্য রান্না করছিলাম, পরে এক ছেলে খাইয়ে ফেলাইছে, কারণ অনেক টেস্টি হয়েছিল। আর বেটারও ওই কলিজার মধ্যে একটা রহস্য কি, ওই ওই কলিজাগুলো যেদিন রান্না করছি সেদিন হয়েছে বেটারও এমন ফেটুকুক লাগছে, মানে আমার কফিলের ছেলের একটা রান্না করছিলাম আরেক ছেলের জন্য, ছোটো ছেলের জন্য। পরে হচ্ছে ছোটো ছেলে আর খাই নাই, দেখেই নাই, 2 চোখ এর আগেই ফিনিশ। একটু কলিজা না, অর্ধেকটা কলিজা, ওগুলো খাসির কলিজা হয়তো বা। তারপরে হয়েছে কলিজাগুলো রান্না করছি, এর মাঝে বেটি কল দিয়ে বলতেছে যে বেটির আরেক ছেলে খাইতো। পরে আমি তাড়াহুড়া করে রান্না করে দিছি। এমা বেটার মনে হয় এত পরিমাণ খিদা লাগছে, বেটা হচ্ছে ডায়েট করে, তো বেটা হয়েছে একটা কিংবা 1.5টা রুটি, বেশি যদি খায় 2টা রুটি খায়। ওই দিন বেটা 4টা রুটি নিয়েছে। বেটার 4টা রুটি নেওয়া দেখে আমি তো অবাক, আমি হয় আজকে বেটার আমার মতো। আর আমারও এত পরিমাণের খিদা লাগছে, আমি রান্না করতে পারতেছি না। আমার মনে হইতেছে যদি আমি খুব তাড়াহুড়া করে রান্না করে ফেলাইতাম তাও ভালো ছিল। তো আমি হচ্ছে এই জন্য সব ধরনের মশলা টশলা কেন টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়া। মাথাটাও প্রচুর ব্যথা হতেছে ভাই, প্রবাস জীবন দিয়ে এত কষ্টে এর আগে জানা ছিল না, জানলে পরে প্রবাসে আর আইতাম না, কি আর করব। রসুন বাটা দিয়ে দিলাম, সব কিছুই দিয়ে দিলাম, লবণও একটু একটু, কারণ একটু একটু হবে তো, তাই অল্প অল্প লবণ দিয়ে দিলাম। এই যে দেখেন আমি বস্তা বস্তা জামা কিন্তু ওইগুলো না আমার দিছে আল্লাহ, কি যে মনে করে বাড়িতে এলো তো এগুলো সইলাম নেও না। যাই হোক, এখানে আর কি করবো, আর কিচ্ছু করার নাই, যে যা যায় না দে তাই বইটা শেষ দিন হাঁটাই। তো আমার কলিজার জন্য আমি হচ্ছে মরিচ এনে দিচ্ছি। আমি হচ্ছে বাংলাদেশি মরিচ কিনে এনে রাখছিলাম আধা কেজি, বেশি খাই না, অল্প অল্প মাঝে মধ্যে খাই, যখন বেশি মরিচ টানে তখন খাই, না হয়তো শেষ হয়ে যাবে। এই যে আমার গিলামিলাটি হাইটা দিলাইলাম, বাটিটা দিলাইলাম। ও এত পরিমাণের মাথা ব্যথা হলে সবাই আমার জন্য দোয়া করবেন। এই হচ্ছে কলিজাগুলোও দিয়ে দিলাম, দিয়া হচ্ছে লাইরা সাইরা হচ্ছে রাইকা দিলাম, একটু আগুনটা কমাইয়ে দেই। এই যে দেখেন, এই যে দেখছেন, এগুলো হচ্ছে আমার, এগুলো হচ্ছে বেটার। তো এই যে দেখেন আমার কলিজাগুলো হইয়া গেছে, দেখছেন বুনা বুনা হইয়া গেছে। তো একটু লাইরা সাইরা সুন্দর হইরা হচ্ছে। এই যে দেখেন আমার কফিলের জন্য এটা স্যুপ রান্না করছি, এটা হচ্ছে আমার কফিলের ছেলের জন্য। লাইরা ছেড়ে দেয়, আর একটু টানলেই লামাই দিমু, কারণ এত বেশি তো কলজা তো হারাক্কারি হইয়া যায় না, শুধু মশলা কষাইতেই সময় লাগে। এই যে আমার কলিজা বোনা হইয়া গেছে। এখন কে কে আছেন তাড়াতাড়ি আসেন, একসাথে খেয়ে ফেলি। আমি অবশ্য খাইয়ে ফেলাইছি, কারণ জাল মানেই ভালোবাসা, জাল মানেই লাভ লাভ লাভ। জাল মজাদার খানির চেয়ে আর পৃথিবীতে কোনো মজার খানি নেই। তো সবার দাওয়াত রইল। আমার এখনো জিভে পানি চলে আসতেছে, যদিও পরের দিন আমার পেটটা ব্যথা করছিল, কারণ প্রচুর মরিচ দিয়া দিছিলাম। সবাই